হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি নিরামিষ রেসিপি। এটি হলো শাহি আলুর দমের রেসিপি। এই রেসিপি কিন্তু যে কোনো ঠাকুরের ভোগেতে তোমরা নিবেদন করতে পারো এবং তোমরা নিরামিষভাবে খেতে চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। এর টেস্ট এতটাই সুন্দর হয়, লুচি, রুটি এবং পোলাও যার সঙ্গে পারো এটা কিন্তু তোমরা খেয়ে নিতে পারো। হ্যালো বন্ধুরা, রেসিপিটা এখানে দেখে নাও। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিচ্ছি আর নিচ্ছি কয়েকটা আদার টুকরো, আর দেব আমি গোটা জিরে। সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। গোটা জিরেটা কিন্তু বন্ধুরা চা চামচের 1 চামচ পরিমাণে জিরেটা দিলাম। আরও একটা বাটিতে পেস্ট বানাবো, সেটা আমি কয়েকটা কিশমিশ নিলাম আর নিলাম কয়েকটা কাজু বাদাম। এই কাজুটাই এখানে দিতে হবে, যেহেতু শাহি রান্নাটা এখানে চীনাবাদাম ইউজ করবে না, এখানে কাজু বাদামটা দিলে টেস্টটা খুব ভালো হয়। সমস্ত মশলা আমার পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি এটা আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে খোসাটা তুলে নিয়েছি। এখানে কড়াইতে সরষের তেল দিলাম। আর এখানে একটা কথা বলি, এখানে সাদা তেল দিতে পারো, যেহেতু আমি তরকারিতে কোনো রকম কালার ইউজ করব না, এমনকি হলুদও ইউজ করব না শাহি কালারটা আনার জন্য। তো তোমরা সাদা কালার দিতে পারো, মানে সাদা তেল। তো এখানে আমি টেস্টের জন্য কিন্তু সরষের তেলটা ইউজ করলাম, মানে এখানে সাদা তেল দিলাম না, এখানে তোমরা সাদা তেল দিতে পারো। সরষের তেলটা আমি দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর ভাজার সময় আরও একটু আমি নুন দিয়ে নিলাম, যাতে করে আলুটা ভালোভাবে নুনটার সঙ্গে, মানে নুনটা আলুর মধ্যে ভালোভাবে চলে যায়। আলুটা এরম লাল লাল করে ভেজে তুলে নেব। নতুন বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আমি সম্পূর্ণ আলুটা আমি এভাবে তুলে নিলাম। ফোড়নে দিচ্ছি তেজপাতা, এখানে দিলাম আমি একটা শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কা আমি পরে আরও ইউজ করব, তো সেই জন্য একটা আমি শুকনো লঙ্কা দিলাম। আর আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ একটু যখন নাড়াচাড়া হয়ে গেল, তখন বেটে রাখা কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে নিলাম। এটাকে দিয়ে একটু নাড়াতে হবে, যেহেতু বাদাম আছে কড়াতে আটকে যাওয়ার সম্ভাবনাটা আছে, সেহেতু তোমরা একটু নাড়াচাড়া করে নেবে। দেখতেই পাচ্ছ কড়াতে লেগে যায়, তো বাদামটা দিলে কড়াতে আটকে যাওয়ার চান্স থাকে। আর দিয়ে নেব এখানে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে সুন্দরভাবে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি নুন, এটা আমি ভোগের জন্য বানাচ্ছি, এখানে আমি সিন্দুক নুন ইউজ করছি। আর দেব একটু চিনি, যেহেতু নিরামিষ রেসিপি আবার দই আছে, এখানে চিনিটা লাগবে, সেহেতু আমি চিনিটা দিয়ে নিলাম। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটার সঙ্গে বেশ নাড়াচাড়া করে আলুটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি একটু দইয়ের কাপটা ধুয়ে আমি জল দিয়ে নিলাম। এরপরে আমি আরও একটু জল ইউজ করব। এখন দিয়ে নিচ্ছি জল। জলটা একটু বেশি রাখলাম, কারণ আলু অনেকটা জল টেনে নেবে, আবার যেহেতু বাদাম আছে এখানে জলটা টেনে নেবে, গাঢ় হয়ে যাবে, সেহেতু একটু জলের পরিমাণটা এখানে বেশি। তো আমি এখানে আলুর দমটাকে অন্য সাইডে সরিয়ে দিয়ে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা এই শাহি আলুর দমে কিন্তু অনিবার্য দিতেই হবে, তাহলে টেস্টটা খুবই সুন্দর আসে। তো শাহি ওই আলুর দমে আমি
দেব, সেটাকে রোস্ট করে নিলাম। আর এখানে একটা মশলা এটা ইউজ করতে হবে আলুর দমটায়। তো এলাচ, দারচিনি, লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়ে এটাকেও আমি গুঁড়িয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে নেব 1/2 চামচের মতো কয়েকটা ধনে। সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নেব। এই মশলাটা কিন্তু বন্ধুরা ইউজ করলে পারে টেস্টটা একদম খুব সুন্দর আসে। এরপর দেখো আমি আবার ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল দিলাম, দিয়ে নিচ্ছি বেশ একটু মিডিয়াম সাইজ করে কেটে রাখা 2টো ছোটো সাইজের টমেটো আর কয়েকটা পিস আমি নিয়েছি টুকরো করে রাখা ক্যাপসিকাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, পুরোপুরি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এই আলুর দমে আমি এটা ব্যবহার করব। এইভাবে তোমরা শাহী আলুর দমটা একবার বানিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই একটা পছন্দের তালিকায় চলে আসবে। আমার রেডি হয়ে গেল। এখানে আমি দিয়ে নিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে নিলাম টমেটো আর ক্যাপসিকামটা যে আমি অল্প ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা, যেখানে আছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর শুকনো লঙ্কা। এতে করে একটা খুব সুন্দর কালার আসবে এবং টেস্টটাও খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাহী আলুর দম দেখতে পুরো সাদা কালারের হয় এবং দেখতে এবং খেতে দুটোই খুবই সুন্দর হয়। আর আমি ওপর থেকে দিয়ে নিলাম ধনেপাতা। যেহেতু শাহী সেক্ষেত্রে একটু এখানে ঘি ইউজ করতে হবে। তাহলে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে কিন্তু জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা আজকের মতো টাটা।